এই ধরনের স্মার্ট কার্ড থেকে কিভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন যেখানে আপনার ফেসের উপরে কোনো রেড ডট থাকবে না, অর্থাৎ যে লাইনগুলো থাকে ফেসের উপরে আপনার স্মার্ট কার্ডের ছবিতে সেগুলো রিমুভ করবেন এবং সাদা কালো ছবিটাকে কিভাবে কালারিং করে একদম স্পষ্ট করবেন, যেটা দিয়ে আপনি যে কোনো প্রফেশনাল কাজে ব্যবহার করতে পারবেন, সেটা কিভাবে করবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে। আমাদের কাছে অনেক সময় কাস্টমাররা তাদের এনআইডি নিয়ে আসে বা বিভিন্ন স্মার্ট কার্ড নিয়ে আসে, সেখান থেকে ছবি নিয়ে আমাদেরকে তাদের পাসপোর্ট সাইজ ছবি তৈরি করে দিতে হয়। তারা ব্যাংক লোন বা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকে। তো সেক্ষেত্রে যদি ফেসের উপরে রেড ডট থাকে বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে তাহলে কিন্তু ব্যাংক কর্তৃপক্ষরা সেই ছবিটাকে অ্যাকসেপ্ট করতে চায় না। তো এই ধরনের কোনো ঝামেলা থাকলে সেটাকে কিভাবে সমাধান করবেন এবং ছবিটাকে কিভাবে কালারফুল এবং স্মুথ করবেন, স্পষ্ট করবেন, সেই সম্পূর্ণ বিষয়টা আজকের ভিডিওতে ক্লিয়ার করব। যারা নতুন আছেন আমাদের ফেসবুক পেজটিকে ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা নেক্সট টাইম এই রিলেটেড আরো অনেক ভিডিও আপলোড করব যেগুলো সম্পর্কে আপনাদের এখনো পর্যন্ত কোনো ধারণাই নাই যে এই ধরনের কাজগুলো করা যায়। তো অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আপনাদের কার্ডের ছবিটাকে স্ক্যান করে নিতে হবে কম্পিউটারে। তো আমি স্ক্যান করে এটাকে পাসপোর্ট সাইজে আমি প্রথমে এটাকে ক্রপ করে নিয়েছি। আপনি আপনার ছবিটাকে ক্রপ করে নেবেন। দেন আপনার কাজ হচ্ছে ছবিটাকে ডেস্কটপে সেভ করা। তো Ctrl+Shift+S তিনটা বাটন একসাথে প্রেস করলে সেভ অপশন আসবে। এদিক থেকে আপনি ডেস্কটপ সিলেক্ট করে দিয়ে জাস্ট এখান থেকে ফরম্যাট চেঞ্জ করে আপনি জেপিজি করবেন। করার পরে এখানে যে কোনো একটা নাম, আমি সাপোজ 88 দিয়ে আমি এটাকে সেভ করে নিচ্ছি। এটা সেভ করার সময় কোয়ালিটিটা ম্যাক্সিমাম দিয়ে করবেন এবং ওকে করবেন। তো এরপরে চলে যাব যে কোনো একটি ব্রাউজারে। আমি গুগল ক্রোম ব্রাউজারটি বেছে নিলাম, আপনি যে কোনো ব্রাউজারের মাধ্যমে করতে পারেন। তো এখানে আসার পরে আমরা ফার্স্ট অফ অল সার্চ করব জেমিনি, কারণ এটা দিয়ে কাজটা করতে একটু সুবিধা হবে। তো আমি জেমিনি সার্চ করলাম। সার্চ করার পর আমরা জেমিনিতে প্রবেশ করব। তো প্রবেশ করার পর এখানে নিচের দিকে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিব। দেন আপলোড ফাইলস এই জায়গাতে একটা ক্লিক করে দিব। আপলোড ফাইলসে ক্লিক করার পরে আমাদের ড্রাইভগুলো এখান থেকে শো করবে। তো আমরা এদিক থেকে আবারও ডেস্কটপে ক্লিক করব। দেন চলে যাব আমাদের সেই 88 দিয়ে সেভ করা এই ছবিটা। এখানে ক্লিক করে ওপেনে ক্লিক করলাম। এরপরে এখানে জাস্ট একটা প্রম্পট আমাদেরকে সাবমিট করতে হবে। তো প্রম্পটটা আমি আপনাদেরকে আমার ফেসবুক ভিডিওর পিন কমেন্ট অথবা ইউটিউব চ্যানেলে আমরা দিয়ে দিব। ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ওখান থেকে জাস্ট প্রম্পটটা আপনারা কপি করে নেবেন। তো আমি কপি করে নিলাম। এখান থেকে নেওয়ার পরে জাস্ট আবারও চলে যাব সেই জায়গায়। যাওয়ার পরে এখানে জাস্ট আপনারা প্রম্পটটা পেস্ট করে দিবেন। তো আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে দিক থেকে এই যে সাবমিট বাটন, এখানে ক্লিক করে জাস্ট সাবমিট করে দিবেন। আপনার 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে ছবিটা টোটালি রেডি হয়ে যাবে। আর এটা মাঝে মধ্যে কিছুটা দেরি হতে পারে, সেটা হচ্ছে আপনার ইন্টারনেট স্পিডের কারণে। আপনার ইন্টারনেট স্পিড যদি একটু স্লো থাকে তাহলে এটা একটু স্লো হতে পারে, বা ফাস্ট থাকলে আরও ফাস্ট হয়ে যেতে পারে, 15 সেকেন্ডের আরও আগে হয়ে যেতে পারে। তো এই হচ্ছে মূলত বিষয়। এখন আমরা জাস্ট একটু ওয়েট করতেছি। আমাদের প্রসেসিং কমপ্লিট হলে এই যে ক্রিয়েটিং ইউর ইমেজ এদিকে লেখা আছে, তো এটা কমপ্লিট হলে আমাদের ছবিটা রেডি হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু অলরেডি চলে আসছে। তো আমরা এটাকে একটু জুম করে দেখব। এই যে আমাদের ছবিটা চলে আসছে। এদিক থেকে জাস্ট সেভ দেওয়ার প্রয়োজন হয়, আপনি এদিক থেকে ডাউনলোড ফুল সাইজ এখানে দিয়ে ডাউনলোড করতে পারেন। আমি এটা ডাউনলোড করব না, যেহেতু সাময়িক কাজের জন্য ব্যবহার করব। তো এখান থেকে কপি ইমেজে ক্লিক করব, চলে যাব ফটোশপে। দেন Ctrl+N বাটন প্রেস করলাম। তারপরে এদিক থেকে এন্টার প্রেস করে এদিকে Ctrl+V প্রেস করে দিলাম। তো এখানে আমার ছবিটা মানে সেভ হয়ে গেছে বা আমি পেস্ট করে দিছি। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন ছবির যে বিষয় সেটা কিন্তু এখানে এই ছবির ফেসের সাথে ছবির ফেসটা মিলে গেছে এবং চুল টুল সবকিছু মিলে গেছে। তবে একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে এর গলার এখানে যে কালো ভাবটা আছে সেটা হয়তোবা ওর দাড়ি ছিল এমন হইতে পারে, বা ছায়া ছিল, তো ওটা হয়তোবা ঠিকঠাক বুঝতে পারিনি, যে কারণে এখানে কিন্তু কি আপনাদের দাড়িটা দেয়নি। তবে এটা আপনি যদি প্রথমবারে মিস্টেক হয় তাহলে দ্বিতীয়বার দিয়ে দেখবেন। যেমন দেখতে পাচ্ছেন আমাদের আগের যে ছবিটা করছি সেটাতে কিন্তু দাড়িটা দিয়েছে, এবং ছবির ফেসের যে বিষয় সেটা কিন্তু 100% ম্যাচিং দেখার চেষ্টা করে। তবে যদি কোনো কারণে আপনাদের কোনো ফেস যদি বারবার দেওয়ার পরেও ম্যাচিং না আসে তাহলে সেটা অন্যভাবে আপনারা ট্রাই করবেন। আর চেষ্টা করবেন প্রত্যেকটা কাজ এখান থেকে ভালোভাবে করার জন্য, আর ফেসটা ম্যাচিং আছে কিনা দেখে তারপর প্রিন্ট দিবেন। কারণ এখান থেকে যেহেতু এগুলো AI জেনারেটেড হয়ে থাকে, তাই সেক্ষেত্রে কিছু কিছু সময় ফেসের একটু ব্যতিক্রম হয়ে থাকে। তো এদিকে দেখতে পাচ্ছেন কর্নার একটা জেমিনি লোগো দেখা যাচ্ছে। লোগোটা রিমুভ করার জন্য জাস্ট এদিক থেকে ক্লোন স্ট্যাম্প টুল ব্যবহার করে কিবোর্ড থেকে ওয়াল্ট বাটন চাপ দিয়ে ধরবেন। ধরে এরকম পোশাকের উপরে ক্লিক করে জাস্ট ওই জায়গাতে প্রেস করে দিবেন, তাহলে কিন্তু কাজটা হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।